আন্তর্জাতিক নৌযান মেলা শুরু হয়েছে ফ্রান্সের প্যারিসে। মেলায় আধুনিক ও উন্নত প্রযুক্তির নৌকার ভিড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা শীর্ষস্থান দখল করে। পোর্ট দো ভার্সাইয়ের এক্সপোজিশন দো পার্কের 1 নম্বর প্যাভিলিয়নে সেলুন নাটিক ফ্রান্স এর আয়োজন করে। মেলায় প্রায় 300টি স্টল স্থান পায়। অরল্যান্ডো, ফ্লোরিডার মতো বিশ্বমানের নৌকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জেলেদের নিয়ে কাজ করে এনজিও হোয়াইট এভারের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আসা বাংলাদেশি এই নৌকা আলোচনা ছিল ফ্রান্সের বিভিন্ন মিডিয়ার। বাংলাদেশের অর্জনে গর্বিত হোয়াইট এভারের প্রেসিডেন্ট। Du Bangladesh, il a mis un peu de temps pour arriver, il est arrivé 3 jours en retard, il est là, et bien nous allons en quelque sorte l'inaugurer. মেলায় অংশ নেয় হোয়াইট এভারের সকল সদস্যকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। Viens tout droit du Bangladesh pour être exposé au Salon nautique de Paris. Je tiens à souligner cette initiative et le travail dévoué de M. Yves Mar. We are very happy to be here actually, and more happy to see you all attending this function. The boat which are standing today is a very traditional boat from Bangladesh. It is used out of the Bangladesh for fishing. বাংলাদেশের এই নদীমাতৃক দেশের নানা ধরনের যে যানবাহন আমরা নদীর মধ্যে ইউজ করি, যেগুলি করা হয় সে ব্যাপারে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাফল্য বাংলাদেশের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করেন প্রবাসীরা। 2004 সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই নৌযান মেলা 10 বছর পূর্ণ হলো। গত বছর এই মেলায় হোয়াটএভার এনজিওর উদ্যোগে বাংলাদেশি পাটের তৈরি নৌকা স্থান পায়। এবছরও কাঠের তৈরি নৌকা আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ছিল। এতে করে প্রান্তিক জেলেদের নানা সমস্যার সম্ভাবনার কথা উঠে আসে। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলা ভিশন, ফ্রান্স।